আখেরি নবী বললেন লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাত গোষ্ঠীর জন্য খুশির দিন, ঈদের দিন রয়েছে। ওয়াহাদিহি ঈদুনা, হুজুর বলেন দুনিয়াবাসীরা, আমি আখেরি নবী তোমাদের কাছে কতগুলি ঈদের ঘোষণা দিলাম। তার মধ্যে প্রথম হলো জুমার ঈদ। কিসের ঈদ? জুমার ঈদ এমন এক ঈদ, সহিহ তিরমিজি শরীফের হাদিস খেয়াল করেন। সহিহ তিরমিজির হাদিস, রজিনের হাদিস, মিশকাত শরীফ আরবি ভলিউম খুললেই পাবেন 120 এবং 21 পৃষ্ঠার হাদিস। ডাইরেক্ট আরবি ভলিউম খোলেন, পেয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, আমি আখেরি নবী ঘোষণা দিয়ে গেলাম, নিশ্চয় জুমার দিন। খেয়াল করেন, ইন্না নিশ্চয়, ইয়াউমা মানে দিন, জুমআ মানে জুমার দিন। ইন্না ইয়াউমাল জুমআ, নিশ্চয় জুমার দিন। সাইয়্যিদ মানে সরদার, সবার শ্রেষ্ঠ। সাইয়্যিদুল আইয়াম, পৃথিবীতে যত দিন আমার আল্লাহ দিয়েছেন সকল দিনের চাইতে জুমার দিন উত্তম। সাইয়্যিদ, সরদার। খেয়াল করুন, জুমার দিন উত্তম, সকল দিনের চাইতে উত্তম, সকল দিনের সরদার, সকল দিনের সরদার জুমার দিন। সপ্তাহে কয় দিন? কথা বলে। শুক্র মানে জুমা। শুক্র মানে কি? আরবিতে ইয়াউমাল জুমা বলা হয়। আরবিতে ইয়াউমাল জুমা। ইয়াউমাস সাbt বলা হয় শনিবার, ইয়াউমাল আহাদ বলা হয় রবিবার, ইয়াউমাস সালাস বলা হয় ইসনাইন বলা হয় সোমবার, ইয়াউমাস সালাসা বলা হয় মঙ্গলবার, ইয়াউমাল আরবিআই বলা হয় বুধবার, ইয়াউমাল খামিস হয় বলা বৃহস্পতিবার। এখন এই কয়েকটা 7 দিন ছাড়া কি দিন আসার? একটু জোরে বলেন। এখন এই 7 দিন যেদিনই আসুক 7টা দিনের মধ্যে আসবে। এখন এই 7 দিনের ভিতরে হুজুর বললেন সকল দিনের সরদার হলো জুমার দিন। হাদিসের ইবারত শেষ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শোনো। কানা আযামুহা, আযামু মানে এর উৎকৃষ্টতা, এর মর্যাদা, বুঝেন নাকি? হা মানে জুমা, জুমার দিনের উৎকৃষ্টতা, মর্যাদা। ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এত বেশি। মিন ইয়াউমিল ফিতর, ঈদুল ফিতরের চাইতে। ও মিন ইয়াউমিল আযহা, এমন কি ঈদুল আযহা কুরবানির ঈদের চাইতে। সুবহানাল্লাহ। জুমার ঈদের মর্যাদা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতেও বড় ঈদের নাম জুমার দিন। জুমার দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতেও বড় ঈদের দিন। পাওয়া গেল হাদিসে? কথা কয় না, হাদিস শরীফে পাওয়া গেল। কিন্তু আমাদের কিছু কিছু ভাই মসজিদ দখল করেছে, 2 নম্বর মুন্সি। এরা কয় ঈদ তো মাত্র 2টা, ঈদ মাত্র 2টা। আবার ঈদে মিলাদুন নবী পাইল কই? কথা বোঝেননি আপনি? ঈদ মাত্র 2টা, ঈদে মিলাদুন নবী পাইল কই? এটা নিয়ে ওদের টেনশন। মানে নামাজ পড়বেন আপনি, টেনশন ওর, কষ্ট হচ্ছে ওর। আপনি বিপদে পড়েছেন, ও খুশি। আপনি নামাজ পড়তেছেন, ভালো কাজ করতেছেন, ওর মেজাজ খারাপ। কথাটা ঠিক নাকি? চারদিকে হাজার গান হয়, বাজনা হয়, থিয়েটার হয়, বাড়ি বাড়ি, ঘর ঘর টিভি, ভিসিবি, এটা সেটা। কি কথা বল না? গান বাজনা, মহিলা পুরুষ একাকার, বেপর্দা বেহা। কোনো দিকে মুন্সির নজর নেয়, নজর একটাই, খালি মিলাদুন নবী পালো কই? ঈদে মিলাদুন নবী কোত্থেকে আসলো? এটা তো বেদাত। এই ধরনের কিছু লোক আছে না? ঈদ তো মাত্র 2টা, এটা পাইল কই? আমি কিন্তু নেট দিয়ে বলতেছি, আপনারা কতগুলো আছে আমি জানি না। এখানে ওখানে মহিলা পুরুষ অসংখ্য আছেন, কিন্তু তারপর আমি নেটে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ বসে দেশ বিদেশ থেকে যারা আলোচনা শুনছেন, পুরুষ মহিলা যিনি, আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ পাক যেন নবী প্রেমিক, আল্লাহওয়ালা, জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমরা শুধু এটুকু বলতে চাচ্ছি,
যে নিয়ামত আমরা কোনটাকে বলবো? মহিলাদের মর্যাদা কে দিলেন? আল্লাহর হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? উত্তম মহিলা সে হলো পৃথিবীর মানুষের কাছে উত্তম নিয়ামত। এই কথাটা বলেছেন আল্লাহর হাবিব, তাহলে তিনি কত বড় নিয়ামত। কথা বোঝেননি আপনারা? জুমার ঈদের ঘোষণা নবীজি দিলেন। কেন জুমার ঈদ শ্রেষ্ঠ হলো? ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন খলাকাল্লাহু তাআলা আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিন সৃষ্টি করা হয়েছিল। এই জুমার দিনই ওফাত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জুমার দিনে ইন্তেকাল করেছেন। খুব খেয়াল করে শুনছেন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার দিন ছিল জুমার দিন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায়ের দিন ছিল জুমার দিন। এই জন্য জুমার দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও উত্তম ঈদের দিন। খেয়াল করতেছেন তো? হাদিসের ইবারত বলছি, বানানো গল্প আমি করি না, আমার অভ্যাস নাই বানানো গল্প বলা। আমার দায়িত্ব দেয় মানুষকে সত্য পথ দেখানো, দলিল ভিত্তিক। হুজুর বলেছেন কোরআনের ভাষায়, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোনো সাফাবাজি চলবে না, দলের স্বার্থে লোক বেশি এই জন্য নয়। তোমরা যা বলবে সত্যবাদী হলে দলিল পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত এবং কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করেছেন, বান্দা বান্দি যদি আল্লাহওয়ালা দাবি করে, সত্যবাদী দাবি করে, হালাল বললে দলিল দাও, হারাম বলে দলিল দাও, আছে বলে দলিল দাও, নাই বলে দলিল দাও, জায়েজ বলে দলিল দাও, নাজায়েজ বলে দলিল দাও, বেদাত শিরক বলে দলিল দাও, সুন্নত ফরজ ওয়াজিব সুন্নত নফল বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা হও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দলিল আদিল্লাহ ছাড়া আজগবি গল্প করার সময় আমার। আমি আপনাদেরকে দলিল বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টি কারণে জুমার দিনকে ঈদের দিন ঘোষণা দেওয়া হয়েছে, এবং সেটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদের দিন। তার মধ্যে প্রথম 2টি কারণ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টি হয়েছেন যেদিন, সেটা জুমার দিন। আর আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবী থেকে বিদায় হয়েছেন, আল্লাহর কুদরতি দিদারে গিয়েছেন, সেটাও জুমার দিন। এই কারণে জুমার দিনটা হলো সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। এখন আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আমি আদমও সৃষ্টি করতাম না যদি আখির নবী সৃষ্টি না করতাম। ডাইরেক্ট মুস্তাদরিক হাকিম সুনাদ দারিমি দারিকুতনি কিতাব আল আজহার, হুজুর বলেছেন ডাইরেক্ট, ক্বাল আল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা ইয়া আদম লাউলা মুহাম্মাদান, সুবহানাল্লাহ বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম, মা খলাকতুক, আমি আপনাকে সৃষ্টি করতাম না। ওমা খলাকতুল আফলাক, এবং আসমান জমিনের কিছুই সৃষ্টি করতাম না। এখন আপনারা বলেন, যে আদম দুনিয়াতে সৃষ্টি হওয়ার জন্য, খুব মন দিয়ে শোনেন, যিনি দুনিয়াতে সৃষ্টি হওয়ার দিনটা আল্লাহ খুশি হয়ে দিলেন ঈদের দিন, যিনি দুনিয়া থেকে বিদায়ের দিনটাও হলো ঈদের দিন, সেই আদমও সৃষ্টি হতো না হাদিস কোরআনের ভাষায় আখেরি নবী ছাড়া। তাহলে আখেরি নবী আসার দিনটা হলো চরম দুঃখের দিন। কি বলেন আপনারা? বলেন। আমার বুঝতে কি অসুবিধা হচ্ছে? এটা অজপাড়া গাঁয়ের একেবারে ইল্লিটারের ব কলম মাদ্রাসা স্কুল কলেজের বারান্দাও দেখেনি ওই ব্যক্তিও তো আমার কথা বোঝার কথা। এখানে তো শিক্ষার প্রয়োজন, এখানে তো বোঝার বিষয়। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার দিন জুমার দিন, সেইটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও উত্তম ঈদের দিন। আদম আলাইহিস সালাম বিদায় হওয়ার দিনটাও জুমার দিন, সেইটাই বছরে আসে 52 বার। কয়বার? 52 বার। তাহলে 52 বার 52টা ঈদ আসতেছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা বছরে একবার আসে, তার চাইতে 52 বার প্রতি সপ্তাহে যে ঈদ আসতেছে, সেটা অস্বীকারী মুন্সিরা কয় নম্বর মুসলমান আমাকে বোঝাতে হবে। এরা তো বললো মাত্র ঈদ 2টা। ঈদে মিলাদুন নবী অস্বীকার করতে গিয়ে এরা 52টা ঈদ জুমা অস্বীকার করে ফেললো।
যেটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদের দিন কোরআন এবং সুন্নাহর ভাষায়। কয়টা গল্প শুনবেন, বুখারীতে এসেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তিনি ঘোষণা দিয়েছেন যে ইয়াউমে আরাফা এবং জুমার দিন হচ্ছে ঈদের দিন। তাহলে আমরা এখানে একটু চিন্তা করি, আদম আলাইহিস সালাম আসার দিনটাও ঈদের দিন, আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে যাওয়ার দিনটাও ঈদের দিন। যে আদম সৃষ্টি হইলেন আখেরি নবীজির ওসিলায়, তাহলে আখেরি নবী আসার দিন দুঃখের দিন? তাহলে তিনি যদি ওই দিন ইন্তেকালও করেন তাহলে এটাও দুঃখের দিন? যদি তা হয় তাহলে কোরআন হাদিস তো ফেল হয়ে যাবে। আদম আসার দিনও ঈদের দিন, আদম যাওয়ার দিনও। আদম সৃষ্টি হতো না যে আখেরি নবী ছাড়া, তিনি আসার দিনও ঈদের দিন, তিনি যাওয়ার দিনও বড় ঈদের দিন, কারণ তিনি যেদিন গিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার দিন যদি ঈদের দিন হয় এবং তিনি জুমার দিন বিদায় হয়েছেন সেটাও যদি ঈদের দিন হয়, তাহলে আখেরি নবীর কথা বলতে গিয়ে আজকের হুজুরেরা কয় 12ই রবিউল আউয়াল তো নবী এসেছেন, নবী মরেও গেছেন, তাহলে এই দিন ঈদ হয় কি করে? এরা যে গল্প করে, এরা হাদিস পড়ে শুধু, কিন্তু খালি কামাইয়ের ধান্দায়, মানার ধান্দায় নয়। কথা বুঝে আসছে আপনাদের? এই কঠিন কথাগুলো আমি বলি বলে আমি ওদের কাছে ভণ্ড কয়, ভণ্ড, কারণ ভণ্ডের কাছে কেউ যদি যায় ওদের 2 নম্বরই ভণ্ডামি ধরা পড়বে। বিপদ হলো এই জায়গায়। আমি কাউকে কষ্ট দেই না, আল্লাহর কসম, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট অর ম্যাটার অর পার্ট অর পার্সোনাল জব অর বিজনেস অর আলাদা প্রপোজিশন। আপনার কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির পথে চলেন, আপনি আমার মহাশত্রু হন, আল্লাহর কসম আপনি হক পথে আছেন। আর আমি হই আর আমার 14 গোষ্ঠী হোক, আমার বাপদাদা হোক, যদি কোরআন সুন্নাহ কিয়াসের ভিত্তিতে সঠিক পথে না চলে, অবশ্যই আমাকে হক বলা যাবে না, বাদী। এটা ইসলাম। ইসলাম নিয়ে কোনো ছলচাতুরি নেই, ইসলাম নিয়ে কোনো ঝান্ডাবাজি নেই। ইসলাম বুঝতে হবে, বোঝাতে হবে, মানতে হবে, মানাতে হবে, তবেই না আমরা নিজেরা উপকৃত হব, দেশবাসী উপকৃত হবে, কিয়ামতে একসাথে জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ বলে। কিন্তু মানবো না, শুধু বলে যাব ভাই আমি যা করি করি, ওসিয়ত মানো ভাই, খাসিয়ত ধরো না। আমরা খাসিয়ত ধরবো না, ওসিয়ত মানবো। কিন্তু হুজুর বলেছেন তুমি তার কাছ থেকে, কার কাছ থেকে ইসলাম নিচ্ছ? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যাদের কাছ থেকে তুমি ইসলামের কথা শুনছো আগে তাকে আদ্যপান্ত দেখো সে কি ইসলাম মানে কি না। তাহলে আমাদের কথা ঠিক আছে যে আমরা খাসিয়ত মানি ভাই, নসিহত মানি ভাই, খাসিয়ত ধরি না, এটা হবে না। ভুল হলে ভুল হতে হবে। আমি যদি ভুল করি আপনাকে বলতে হবে হুজুর ভুল করেছে, ঠিক না? ঠিক। কিন্তু আমি ভুল করবো, আপনি কই হুজুর ঠিক করেছে, তাহলে এটা অন্ধ হলো, এটা কিছু কাম হলো না, এটা আল্লাহকে মানার জন্য হলো না, এটা শুধুমাত্র হুজুরকে ভালোবাসার জন্য হলো। কিন্তু হুজুরকে আমি ভালোবাসবো আল্লাহকে পাওয়ার আশায়, ইমামকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার আশায়, নবীজি পাককে পাওয়ার আশায়। দুনিয়াতে যাকে আমি ভালোবাসবো আল্লাহ এবং নবীর মহব্বতে, তবেই না এই ভালোবাসাটা আমাকে জান্নাতে নিয়ে যাবে একসাথে। এটা বুখারী শরীফের হাদিস, আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত হয়, কিয়ামতে বাপ মা ভাই বোন আপনজন সবাই সবাইকে ভুলতে পারে। সূরা আবাসার শেষের আয়াতগুলি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেছেন সবাই সবাইকে ভুলবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাওয়ার আশায় যেই হুজুরকে ভালোবেসেছে, যেই পীর সাহেবকে ভালোবেসেছে, কেউ কাউকে ভুলবে না। কিয়ামতে একসাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে হিসাব করতে হবে যে আমরা নিয়ামত হিসেবে নবীজিকে বুঝতে পারছি না। আদম নবী আসার দিন ঈদের দিন, যাওয়ার দিন ঈদের দিন। আখির নবী আসার দিন ঈদের দিন হতে পারে, কিন্তু ব্যাখ্যা করে কয় যে এদিন তো নবী চলেও গেছে, তাহলে তো দুঃখের দিন হওয়ার কথা, ঈদের দিন হবে কেন? আমার নবী কি যাওয়ার দিন দুঃখের দিন? নবীজি কি মরা? নবীজি কি পচা? নবীকে মাটির সাথে গলে গেছে? তাহলে এটা কি? আমার নবীজি বলেন আমার দুনিয়াতে আসা আর দুনিয়া থেকে আল্লাহর দিদারে যাওয়া দুইটাই তোমাদের জন্য নিয়ামত। যারা বলুন সুবহানাল্লাহ।
দুইটাই নিয়ামত। কারণ আমি দুনিয়াতে যতদিন দরকার ছিল আমার আল্লাহর দয়ায় ছিলাম, যখন আমার দরকার কবরে তোমাদের মরা শরীরটা রিসিভ করার জন্য, আমি নবী ছাড়া তোমার মরা লাশটা রিসিভ করবে কে? তোমার লাশকে রিসিভ করব আমি। আমার আল্লাহ আমাকে দয়া করে তোমার সামনে তুলে ধরবেন। মা কুনতা তাকুলু হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে ধ্যান ধারণা কি বলো? এই তখন আমার নবী বলবেন যে আমার নবীকে সামনে ডাইরেক্ট প্রতিটা কবরবাসীর সামনে তুলে দেওয়া হবে। একসাথে যদি পৃথিবীতে 5 কোটি লোক মারা যায়, এমনকি কিয়ামতের দিন একসাথে সারা পৃথিবীর সব মানুষ 500, 700, 1000, 5000 যে কত কোটি হবে, সমস্ত মানুষ একসাথে মরবে। এবং কিয়ামতের সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত মানুষ কবরবাসী হয়েছে সবাই ওই দিন একসাথে উঠবে, উঠবে না? ওই কিয়ামতের দিনে যারা মরবে, একসাথে 5000 কোটি মানুষ যদি মরে, প্রত্যেকের কবরে আমার নবীকে দেখানো হবে। আর আজকের মুন্সিরা কয় নবী কেমনে যায়, নবী কেমনে দেখা যায়? এক নবী এত জায়গা দেখবে কেমনে? আপনারা বোঝেন না আমার কথা? আচ্ছা, আকাশে সূর্য কয়টা? সূর্য ধরমপুরতে দেখা যায় যে সূর্য, ওইটা অবশ্য কান্নাপাড়া থেকে দেখা যায় না, যায় ওটা বাংলাদেশ থেকে যেটা দেখা যায়। ইন্ডিয়া তো অবশ্য আলাদা সূর্য, কি বলেন? আছে আলাদা? এক সূর্য পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে দেখে। আর সূর্য যে আখেরি নবীর নূরের ফয়েস্তা ওয়াজ্জুদে তৈরি, সে আখেরি নবীকে প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ তুলে ধরতে পারেন, এই ক্ষমতা আল্লাহর 100%। এই কথাগুলি তো বুঝতে দেওয়া হয় না। এগুলি বললে কয় নবীকে হাজার নাজের, নবীকে হাজার নাজের হতে হয় না। নবীর যদি ইচ্ছা হয় আর আল্লাহর যদি দয়া হয়, নবী সব মানুষের সামনে যেতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না? না নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা বলেন তো, বাতাস শ্রেষ্ঠ সৃষ্টি নাকি আমার নবী শ্রেষ্ঠ? আচ্ছা, আপনার কাছে বাতাস আছে? না থাকে নাকটা ধরি, নাক দিয়ে কি ঢুকতেছে? একটু জোরে বলেন না। বাতাসের একটা উপাদান অক্সিজেন, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। অক্সিজেন ঢোকে, এটাও বাতাস। বাতাসের একটা উপাদান অক্সিজেন ঢুকছে নাক দিয়া। অবশ্য বাংলাদেশে যে আপনার নাকে অক্সিজেন আছে, ইন্ডিয়ার মানুষের অক্সিজেন তো নেয়, ওটা কার্বন ডাইঅক্সাইড। না, কথা বলেন। পাকিস্তানের মানুষ নাইট্রোজেন, তারপরে আমেরিকার মানুষ হাইড্রোজেন। হ্যাঁ, সবই তো অক্সিজেন। তাহলে প্রত্যেকটা মানুষকে, সারা পৃথিবীর শুধু মানুষ না, একটা বকরি, একটা ছাগল, একটা গরু, একটা প্রাণী, যত মানুষ আছে, প্রাণের প্রাণ সম্পন্ন যত জীবজন্তু আছে, সকলের নাক আছে না নেই? সকলের নাক দিয়ে বাতাস যায় না, যায় না? তাহলে বাতাস কয় হাজার? এক বাতাস যদি সারা পৃথিবীর কোটি কোটি প্রাণীর নাকে অক্সিজেন সরবরাহ করতে পারে দিন রাত 24 ঘন্টা, এই বাতাসও সৃষ্টি হয়েছে যে আখিরি নবীর ওসিলায়। সেই নবী কারো কাছে যেতে পারে না, এ কথা শয়তান বলতে পারে। তবে হ্যাঁ, আখিরি নবী বাধ্য নন, আপনার কাছে যেতেই হবে, তিনি বাধ্য। তবে তিনি ইচ্ছা করলে আপনার কাছে যেতে পারেন, আপনার সাথে স্বপ্নে দেখা করতে পারেন। বুখারী শরীফের হাদিস, মার রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতান লাম ইয়াতামাসাল বি। ডাইরেক্ট আমার নবীজির বুখারীর হাদিস, হুজুর বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো, সে আমাকেই দেখলো। কারণ পৃথিবীর সব মানুষের মতো মানুষ আছে, এক মানুষের সুরত ধরে আরেক মানুষের কথা বলে শয়তান ধোঁকা দিতে পারে। কিন্তু আমি আখেরি নবীর মতো আমার আল্লাহ দুনিয়াতে একজনকে তৈরি করেন নাই, করবেন না, যার কারণে শয়তান আমার রূপ ধরতে পারবে না। শয়তান নবীজির রূপ ধরতে পারবে না, কারণ তিনি এক বেমেসাল, ওয়ান পারসন, একজন ব্যক্তিত্ব। সৃষ্টি জগতের মধ্যে আমার আখেরি নবী হচ্ছেন শ্রেষ্ঠ, আর স্রষ্টার জগতে আমার মালিক খলিক রব, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তাহলে আপনাকে বুঝতে হবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। আর আল্লাহ পাক তো আল্লাহ পাকই, তার কোনো শরিক নেই, তার সাথে কোনো অবতার নেই, তার কোনো অংশীদার নেই। তিনি এক ও অদ্বিতীয়, তিনি স্রষ্টা, খলিক, মালিক, রব। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াতের আওতায় যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে আখেরি নবী সবার ঊর্ধ্বে। প্রমাণটা কি?
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, এই কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, দুনিয়ার মহিলা, পুরুষ, জিন, ইনসান, this notice only for believers, not for the believers or non-Muslims who stand this world, if a male or a female, young or adult or a student, oh believers of this world, oh disbelievers of this world, Muslims or non-Muslims of this world, oh believers of this world, আল্লাহ পাক বলেন, দুনিয়ার সর্বশ্রেণীর মানুষেরা শোনো, এই দুনিয়াতে যত সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে আছে আরশে আজিম, আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু আরশে আজিম সৃষ্টি, কিন্তু আমার নবীও সৃষ্টি। আরশে আজিম রহমত পায় নবীর ওসিলায়, আরশে আজিমের ওসিলায় নবী রহমত পান না। আরশে আজিম রহমত পায় কোন নবীর ওসিলায়? নাকি আরশ আল্লাহর রহমত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কথাটা নবীকে বলে আল্লাহ বোঝাচ্ছেন সৃষ্টি জগতের আরশ সেটাও সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি বটে, কিন্তু রহমত নয়। আরশে আজিমও আমার নবীর জন্য রহমত, যার কারণে আরশে আজিম আমার নবীর পায়ের ধুলি দিয়ে ধন্য হয়। তাহলে আরশে আজিমের চাইতেও শ্রেষ্ঠ আখেরি নবী, কারণ আরশে আজিম হচ্ছে সৃষ্টি, আমার নবীও সৃষ্টি, কিন্তু আরশে আজিম রহমাতুল লিল আলামিন নয়। কোরআনের ভাষা আমার আখেরি নবী রহমাতুল লিল আলামিন। যতদূর পর্যন্ত আল্লাহ রব, স্রষ্টা, খলিক, মালিক, ততদূর পর্যন্ত আল্লাহ পাক বানিয়েছেন নবীজিকে রহমত। এখন বুঝে আসে আপনাদের? তাহলে ঈদ শব্দটা আজকে যারা বলে ঈদ মাত্র দুইটা, এদেরকে বলবেন ঈদ শব্দের অর্থ কি ভাইজান, এই কথাটা বলবেন। আমভাবে ঈদ, স্বাভাবিকভাবে ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরপরে আসছে ঈদুল আজহা, ঈদুল ফিতর সাথে উত্তম ঈদ জুমার দিন, ঠিক আছে না? এরপরও আল্লাহ পাক বলেছেন যে সারা জগতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ঈদ আছে। কি কি? আপনার ছেলে যদি ভালো রেজাল্ট করেছে, রেজাল্ট পেয়ে বের হয়েছে, বোঝেননি আমার কথা? বাপ আছেন না এখানে? আপনার ছেলে যদি পিএসসি আছে না, পিএসসি বিচিত্রভাবে, এর আগে ছিল মাইনর, যখন আমাদের বাপ দাদারা ছিল তখন ছিল মাইনর, যেটার নাম হলো ক্লাস 5, বলে না কি? ক্লাস 5 এখন পিএসসি দেওয়া হলো, তারপর পিসি দেওয়া হলো, একটা নাম দিয়েছে। এখন এই পিএসসি মাইনর এইটা যদি পাস হয়ে যায়, এটা যদি আপনার ছেলে ভালো রেজাল্ট করে, তাহলে দেখবেন যে ওই দিন যেদিন পিসি রেজাল্ট হয়েছে, দেখবেন বগুড়ার কোনো জায়গায় মিষ্টির দোকানে মিষ্টি নাই। কথা কয় না? কিরে ভাই, মিষ্টির দোকানে মিষ্টি গেল কই? মিষ্টি আলা কয় যে হুজুর আজকে ছাত্রদের পরীক্ষার রেজাল্ট বাড়াইছে। কোন পরীক্ষা? ক্লাস 5-এর রেজাল্ট। আচ্ছা, এতগুলি বাপ তার ছেলে মেয়ের পরীক্ষার জন্য মিষ্টির দোকান উজাড় করে মিষ্টি কিনলো, রাগ করে না? কি হয়? খুশি তো ঈদ। এটা কি মুন্সি যে কয় মাত্র ঈদ দুইটা, ওর বেটার জন্য তো ঈদ ঠিকই করে। বোঝেননি আপনারা? এটার নাম কি? বাংলাতে খুশি, আরবিতে ঈদ। তাহলে পিএসসির জন্য দোকান খালি, মিষ্টির দোকান খালি, জেএসসির জন্য মিষ্টির দোকান খালি, এসএসসির জন্য মিষ্টির দোকান খালি, ইন্টারমিডিয়েটের জন্য মিষ্টির দোকান খালি, বিএসসি, বিসিএস বা অনার্স মাস্টার্স, বিসিএস ক্যাডার, এগুলির জন্য মিষ্টির দোকান খালি। সবই তো দুঃখের দিন। হ্যাঁ, কিসের দিন? এত খুশি, সব অস্বীকার করলো মুন্সি, ঈদ তো মাত্র দুইটা। আমি আপনাদেরকে কষ্ট দেই না, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ঈদ মাত্র দুইটা বলাতে আমরা কি ক্ষতি করলাম? দেখেন কিভাবে কোরআন হাদিস অস্বীকার হলো। প্রথমে হাদিস দিয়ে প্রমাণিত হলো, সহিহ হাদিস, বুখারী দিয়ে হাদিস প্রমাণিত হয়েছে, তিরমিজি দিয়ে প্রমাণিত হয়েছে, মিশকাত শরীফ 120, 121 পৃষ্ঠা প্রমাণিত হয়েছে। তাহলে ঈদের দিন, জুমার দিন, এটা জুমা বছরে কয়টা আসে? তাহলে 52টা ঈদ অস্বীকার করলো। এর পাশাপাশি
আদম আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসছেন, আখেরি নবী না আসলে আসতেন না, তাহলে আখেরি নবী আসার দিনটা অবশ্য দুঃখের দিন। এটা শয়তানের জন্য দুঃখের দিন, কারণ শয়তান ভালো করে জানেন এমন এক নিয়ামত আখেরি নবীকে আল্লাহ পাক প্রেরণ করলেন, এমন এক নিয়ামত হিসেবে যার চেহারার দিকে যদি কোনো কাফেরও নেক নজরে তাকায়, ইমানের হালতে তাকায়, মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ হয়ে যায়। এটা কি ইবলিসের লস না লাভ? এই জন্য ইবলিস খুশি না খুশি। আর ইবলিস যাদের মাথায় ভর করে আর যাদের মুখ দিয়ে গল্প করে, এই মুনশিরাই আমার নবী আসার দিন দুঃখ প্রকাশ করতে চায়, খুশি করতে দেয় না। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীজির জন্মদিন, জন্ম মুবারক, পৃথিবীতে আসার দিন। এই দিনটা কোনোদিন দুঃখের দিন হতে পারে না। এটা সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। এই কথাটা বুঝতে চেষ্টা করেন না। কোরআন হাদিস তো মেলা পড়লাম, জীবনে তো ঈদ দুইটা ছাড়া তিনটা দেখলাম না। আরে ভাই, আপনি যদি দুধ বিক্রি করে খান, তাহলে দুধের মধ্যে ঘি আছে, ওটা তো আপনার চোখে পড়ার কথা না। আপনি বেচা লোক, মানে বেচেন আর খান, তোন আর বেচেন, কিন্তু কোত্থেকে আসলো, দুধের মধ্যে কি আছে, এইটা যেই গোয়ালা জানে, সে ব্যক্তি বলে যে ভাই আমার দুধটা খাঁটি, আমার দুধের মধ্যে পনির আছে, আমার দুধের মধ্যে চিজ আছে, আমার দুধের মধ্যে, আমার এই গাভীর দুধ 5 কেজি যেটা, এই দুধটা খাঁটি, এর ভিতরে ছানা আছে, এর ভিতরে মাখন আছে, এর ভিতরে ঘি আছে। কথা বলেন না কেন? এটা একটা খাঁটি দুধওয়ালা বলতে পারে। নকল দুধ যে বেঁচে খায়, ও তো বলতে পারো, জানে যে আমার দুধে 3 সের পানি 1 সের দুধ, খালি সাদা করছি। ওই তো অস্বীকার করবে আমার দুধে কি, গেলে দুধে আবার ঘি হয় কেমনে, ও তো বুঝবে না। কথা বলছেন না কেন? তো কোরআন হাদিস ইজমা কিয়াস যারা নকল ভাবে দলের সাথে ব্যবহার করে, এদের বুঝে আসে না ঈদে মিলাদুন নবী কাকে বলে। কিন্তু ঈদে মিলাদুন নবী তারাই বুঝবে যারা কোরআন হাদিস সহি ভাবে মানে এবং মানুষকে মানানোর চেষ্টা করে। বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে এইটুকু আরজ করতে চাই, তাহলে নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ বললেন ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে যে নিয়ামত নাজিল করা হয়েছে, সেই নিয়ামতগুলি তোমরা কি করো? শুকরিয়া করো এবং আলোচনা করো। তাহলে আমার নবী সম্পর্কে আলোচনা করা, এটা আল্লাহ পাকের হুকুম, ঠিক না? তাহলে আমরা এই ঈদে মিলাদুন নবী নিয়ে কয়টা জিনিস বুঝলাম? ঈদ কয়টা, এটা আগে সিস্টেম করি। প্রথমে ঈদুল ফিতর, ঈদুল আজহা। কয়দিন হলো? ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতরে একদিন, কয়দিন? আর ঈদুল আজহার কয়দিন? ঈদুল আজহার 3 দিন। আপনারা খেয়াল করে শুনবেন, প্রথম দিন ঈদের দিন গোস্ত কাটো, গোস্ত ঠিক করো, গোস্ত গুদাম করো, গোস্ত বন্টন করো। দ্বিতীয় দিনও রোজা রাখা নিষেধ, ওটাও ঈদুল আজহার দিন। 10, 11, 12 3টা দিন কিসের দিন? জিলহজ মাসের 10, 11, 12 কিসের দিন? ঈদের দিন। তাহলে জিলহজ মাসের 10 তারিখ ঈদ করে মুন্সি খুশি, কিন্তু 11 তারিখ অস্বীকার, 12 তারিখ অস্বীকার। কথা বলছেন না কেন? তাহলে এখানে ঈদ, যার কারণে আল্লাহ বুঝালেন ঈদ এই 3 দিন। ঈদুল ফিতর একটা দিন ঈদ, এই দিন রোজা রাখা নিষেধ। রোজা রাখবে না, শুধু আনন্দ করবে, খুশি করবে, সেটা যেন শরীয়ত সম্মত হয়, বা ঢাকঢোল না বাজে, নাচ গান যেন না হয়, কোরআন সুন্নাহ বিরোধী কাজ না হয়, মহিলা পুরুষ একাকার না হয়, বেপরদা না হয়। এটা হলো ঈদ। ঈদ হলো কি? আল্লাহকে খুশি করে নিজের গুনাহ মাফ করে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈদুল ফিতর হলো, ফিতর মানে কি? ফিতরা শব্দ অর্থ বোঝেন? 2টা। ফিতর শব্দের 2টি অর্থ। একটা হলো ফুতুর থেকে এসেছে। ফুতুর মানে ব্রেকফাস্ট, সকালের নাস্তা। আল্লাহ পাক বলে দিলেন যে আমি আল্লাহ পাক 1 মাস ধরে তোমাদেরকে সকালের নাস্তা করতে দেইনি। আমার মহব্বতে, আমার ভয়ে ভীত হয়ে তোমরা পুরো 1টি মাস রোজা রেখেছো, ওই সেহরি খেয়েছো, আবার ইফতার পর্যন্ত থেকেছো। আজকে ঈদের দিনে আমি আল্লাহ ব্রেকফাস্ট, নাস্তা করাই দিয়ে তোমাকে ঈদে পাঠায় দিচ্ছি। এই জন্য এটার নাম ফিতরের ঈদ। এই জন্য এটা ফিতর, এর নাম হলো ফুতুর। ফিতুর থেকে ফিতর। আরেকটা হলো গরিব মিসকিন দুঃখী যারা, তারা ফেতরার টাকা পাবে, এই জন্য এর নাম হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। ঈদুল আজহার নাম কেন ঈদুল আজহা হলো? আসলে ঈদুল আজহার নাম হওয়ার উদ্দেশ্য, এখানে নামাজ উদ্দেশ্য। নামাজ তো নামাজই, নামাজ তো হুকুম থাকলে পড়বো, না হুকুম থাকলে পড়বো না। পৃথিবীতে অনেক ঈদ আছে যেখানে মানুষের নামাজ নেই, যেমন আরাফাত দিন ঈদের দিন। আরাফাত দিন কোনো নামাজ নেই, আছে? ঠিক
ঈদুল আজহার প্রথম দিন, জুমার প্রথম দিন যেটা 10 তারিখ, সেটা ঈদের দিন, নামাজ আছে, কি আছে? কিন্তু 11 তারিখে নামাজ আছে, 12 তারিখে নামাজ আছে, তবু ওটা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। কেন? আল্লাহ পাক বলেন প্রথম দিন গোস্ত কাটবে, গোস্ত বন্টন করবে, দ্বিতীয় দিন নানির বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, কি কথা বলেন? তৃতীয় দিন বেড়াকাটা করবে। যার কারণে এই কদিন রোজা রাখা দরকার নেই। 5টা দিন শরীয়তে, ইসলামীতে 5টা দিন রোজা রাখা হারাম। এই 5টা দিনই হচ্ছে ঈদের দিন। তাহলে এরা কি বললো? ঈদ তো মাত্র 2টা, তার মধ্যে 3টা খাইছে। আসল ঈদের থেকে 3টা খাই ফেললো। যে 5 দিন রোজা রাখা হারাম, সে কয়টা কিসের দিন? আমার নবীজি পৃথিবীতে আসার দিনটা এক্সেপশনাল। হুজুর বলেছেন অন্য ঈদে রোজা রাখা হারাম, আর আমি আসার দিন যেটা খুশির দিন, ওই দিন আমি নবীজির রোজা রাখা সুন্নত। এক্সেপশন। ওই ঈদে নামাজ আছে, এই ঈদে রোজা আছে। একটু সুবহানাল্লাহ বলবেন। এখন আমরা কেন চিনি না? ঈদুল ফিতর চিনি, ঈদুল আজহা চিনি, কিন্তু ঈদে মিলাদুন নবী চিনলাম না। কেন? কেন কারণে চিনলাম না? ঈদুল ফিতর চিনি কারণ ওই দিন ফেতরার টাকা পাওয়া যায়। ঈদুল আজহা চিনি কারণ গোস্তও পাওয়া যায়, চামড়াও পাওয়া যায়। কিন্তু ঈদে মিলাদুন নবী সম্পর্কে নবীজি বলেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদে মিলাদুন নবী এমন একটা ঈদের দিন, যেই দিন অর্থ ব্যয় করার দিন। এদিন কামাই করার দিন না, কামাই করা ঈদের দিন মুসলমান মনে রাখে, যেদিন ব্যয় করার দিন সেদিন মনে রাখে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর, আমার নবীজির দুনিয়ার সাথী, কবরের সাথী, জীবনের সাথী, নবীজির জান্নাতের সাথী। তিনি বলতেছেন, মান যে বাজারা আনফাকা ব্যয় করবে, কি করবে? ব্যয় করবে, দিনারান আও দিরহামান, দিনার দিরহাম টাকা পয়সা, সময় শ্রম অর্থ, আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদ মাহফিল সম্পর্কে, মিলাদুন নবী অনুষ্ঠানের জন্য যারা অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, ওই মানুষগুলির জন্য আমি আবু বকর সিদ্দিক আকবর ঘোষণা দিলাম, কানা ওই মানুষগুলো রফিকি ফিল জান্নাহ, ওরা আমার জান্নাতের বন্ধু হয়ে থাকবে। তাহলে জান্নাতের বন্ধু হয়ে থাকবে আবু বকরের সাথে কারা? যারা ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবীর পক্ষে অর্থ, সময়, শ্রম ব্যয় করে। এখন আপনারা বলেন, অর্থ ব্যয় করে কিসের জন্য? পটকাবাজি করার জন্য, গান করার জন্য, গাঁজা খাওয়ার জন্য, কথা কিসের জন্য? মানুষকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি গুনাহগার আপনাদের দাওয়াত দিচ্ছি, এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা ইনশাআল্লাহ কমের পক্ষে 5টি বা 6টি গরু জবাই করব ইনশাআল্লাহ বলেন। আমার নবীজির মহব্বতে মানুষকে খাওয়াবো। তুতিমুত তুআম আফশুস সালাম খায়রুন আমাল, বুখারী শরীফের হাদিস। হুজুর বলেছেন, মানুষকে খাদ্য খাওয়ানো হলো উত্তম আমল। খাদ্য খাওয়ানোটা উত্তম আমল। তাহলে আমরা খাদ্য খাওয়াতে চাই, ঠিক না? তো তাহলে এটা ঈদে মিলাদুন নবীর দিন এমন একটা দিন, যেই দিন রোজা রাখা নবীজির সুন্নত। আর রোজা যদি দিনে রাখা হয়, তাহলে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা আছে রাতে সেহরির জন্য। মানুষকে সেহরি খাওয়াবো, যাতে করে মানুষটা আমার নবীজির মহব্বতে সেহরিও খাইলো। বুখারীর হাদিস মোতাবেক মানুষের খাদ্যও খাওয়ানো হলো, পরের দিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রোজাও রাখা হলো। তাহলে ঈদে মিলাদুন নবী আমরা কেন চিনছি না? কেন চিনছি না? কারণ এই দিন ব্যয় করার দিন। আজকের মুন্সি ব্যয় করতে জানে না, খালি আয় করতে জানে। ঈদুল ফিতরে পাওয়া যায় চিনি, কারণ ঈদুল ফিতরে যে কোনো হুজুর নামাজ পড়াক, ঈদুল ফিতরের নামাজের একটা মোটা অঙ্কের টাকা পায়। তো কথা বলেন, ঈদে মিলাদুন নবীর দিন কোনো পাওয়া আছে? খালি দাও। আপনি আজকে যারা বলে যে এই 40 পাইলো কই, মিলাদ পালো কই, এগুলো নাই। আবার দাওয়াত দেন ঠিকই খাবে, পেট ভরে মুখ ভরে খাবে। কয় খাওয়ানো জায়েজ নাই, কিন্তু খাওয়া যায়।
চলছে না এগুলি? একই ব্যক্তি জায়েজ নাই, কিন্তু পরে যা খাচ্ছে ঠিকই, নাক ভরে খাচ্ছে। কিন্তু কেন? কারণ হচ্ছে আল্লাহ এবং নবীজির জন্য আমরা ব্যয় করতে জানি না, আমরা শুধু কামাই করতে জানি, এই জন্য এগুলি হচ্ছে। তাহলে ঈদ কতগুলি হচ্ছে দেখুন। 1 নম্বর জুমার দিন, 2 নম্বর আরাফার দিন, 3 নম্বর ঈদে মিলাদুন নবীর দিন সোমবার দিন, 4 নম্বর ঈদুল ফিতর ঈদুল আজহার পরের 3 দিন, এরপরে জুমার দিন হলো 52 দিন। কথা বোঝেননি? এখন আপনার হিসাব করেন তো। তারপরও সোমবার দিন নবী এসেছেন, এটা যদি সাপ্তাহিক ঈদের দিন ধরেন সোমবার দিন, তাহলে আরো 52টা যোগ হয়। বছরে সোমবার কয়বার আসে? শুক্রবার যদি 52 বার আসে, সোমবারও তাহলে আরো 52 যোগ হলো। কিন্তু মুন্সি বললো মাত্র 2টা ঈদের দিন। কতগুলা ঈদ অস্বীকার করলো কোরআন হাদিসের ভিত্তিতে, এবং এরা পাকা পাকা মুসলমান। কোরআন হাদিসের একটি আয়াত, একটি অক্ষর অস্বীকার করলে মানুষ মুসলমান থাকে না। সেখানে মানুষ সরাসরি অসংখ্য কথা আমি আপনাদের খেদমত আরজ করছি। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। মহিলা পুরুষের ইনসান আপনাদের খেদমত আরজ করব। আমরা আল্লাহকে মানতে চাই, আমরা নবীজিকে মানতে চাই, নিজে মানবো, অন্যকে মানানোর চেষ্টা করছি। ভালো লাগলে গ্রহণ করবেন, না ভালো লাগলে আপনারটা আপনি নিয়ে পড়ে থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর। আজকে তো আপনি কোম্পানির লিঙ্কটি ধরছেন, কিন্তু আমি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে চাই। এই জন্য ঈদ মিলাদুন নবী র্যালি আসতেছে সামনে। আপনারা ইনশাআল্লাহ 11 রবিউল আউয়াল দিনগত দিনে এটা আমরা র্যালি করব। সারা বগুড়াবাসীকে হাজার হাজার হুন্ডা, সাইকেল, যাবতীয় ইয়া দিয়ে মানুষকে দাওয়াত দেব। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দিন, ভালো কাজ করুন, মন্দ কাজ ছাড়ুন, নবীজির মহব্বত করুন, নবীর দুশমনি করবেন না। ঠিক আছে? এই সমস্ত দাওয়াতগুলি দেওয়া হবে। রাতের বেলা সারা রাত ধরে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়ে তারপরে ফজর নামাজের আগে সেহেরি খাওয়ায়ে ফজর নামাজ পড়ে ছেড়ে দেওয়া হবে। এতে যদি গুনাহ আমাদের হয়, ওই গুনাহগুলো নিয়ে আমরা জাহান্নামে যেতে চাই, কিন্তু শয়তানদের সাথে এক হতে চাই না। ঠিক আছে না বাবারা? আমি আপনাদের খেদমত আরজ করছি। এখানে ঈদে মিলাদুন নবী নিয়ে কত গল্প হচ্ছে। একটা গেট যদি দেন আপনি, তাহলে এগুলো অপচয়। কিন্তু একটা নেতা যদি আসে আর নেত্রী যদি আসে, হায় হায়, একবার রাজধানী থেকে, কথা বুঝতেছেন নাকি আপনারা? রাজধানী থেকে বগুড়া পর্যন্ত পুরা রাস্তা গেট, এবং এক একটা গেটে 20,000 টাকা খরচ। তাও একটা মুন্সির ফতোয়া নাই যে অপচয় হলো। আছে ফতোয়া? কিন্তু ঈদে মিলাদুন নবী আখের নবীর মহব্বতে করা হচ্ছে, সেখানে গেট হলে অপচয় হয়। কারণ এরা নিজের মুখে কথা কয় না, শয়তানের মুখে কথা কয়। ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ ব্যয় করার হুকুম, এটা হযরত আবু বকর বলেন আমার সাথে জান্নাতের সাথী হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ডাইরেক্ট আর নিয়ামাতুল কুবরার আলাম 7 পৃষ্ঠা খোলেন, আর 7 এবং 8। হযরত ওমর ফারুক বলেন, যারা ঈদ মিলাদুন নবী মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করে, মান যে বা যারা আসমা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মিলাদুন নবীকে প্রাধান্য দিল, অর্থ সময় শ্রম ব্যয় করলো, ওই মানুষগুলি ফাকাদ আহইয়াল ইসলাম, তারা ইসলাম জিন্দা করার সওয়াব পাবে। আপনারা একটু চিন্তা করেন তো, প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে না নাই? আবু বকরের সাথে যদি মিলাদের পক্ষের মানুষ জান্নাতের বন্ধু হয়, তাহলে এর বিপরীতটা চিন্তা করলে হবে মিলাদের বিপক্ষের যারা, তারা শয়তানের সাথে জাহান্নামের বন্ধু হবে। কারণ আবু বকর সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, আফদালুন নাস বাদাল আম্বিয়া। হয়তো ওমর ফারুকের ভাষায় যখন বলা হলো মিলাদের পক্ষে যারা অর্থ সময় ইসলাম ব্যয় করে, ওই মানুষগুলি আহইয়াল ইসলাম, হাদিসের ইবারত, হাদিসে মাওকুফ, যে ওই হাদিসের ইবারত হচ্ছে তারা ইসলাম জিন্দা করার সওয়াব পাইল। তাহলে এর বিপরীতটা যদি আমি গ্রহণ করি, যারা মিলাদের বিরোধী, দুশ্মন, এরা ইসলামকে হত্যা করার সওয়াব পাবে। সেই সওয়াবটা কতখানি ভালো আর মন্দ সেটা সে বুঝুক। সওয়াব মানে প্রতিদান। সওয়াব মানে কি? প্রতিদান। ভালোরও প্রতিদান আছে, মন্দেরও প্রতিদান আছে। এবার ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। তিনি বলতেছেন, আমার নবীজির মহব্বতে যারা মিলাদুন নবীর পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করে, ডাইরেক্ট আনফাক ব্যবহার করা হয়েছে, আনফাকা
দিরহামান, দিরহাম মানে সোনা রূপার টাকা। কিসের টাকা বলেন? রূপার টাকা। দিনার মানে সোনার টাকা। সোনা রূপা কত তখন টাকা যেটা ছিল, এখন টাকা যেটা আছে, টাকা পয়সা সময় শ্রম অর্থ যারা ব্যয় করে, ওই মানুষগুলি হুনাইন এবং বদর যুদ্ধের শহীদদের সাথে হাসর হবে। এখন এর বিপরীতে যদি নেই যারা মিলাদের বিরোধী, তারা অবশ্য হুনাইন আর বদর যুদ্ধে যারা কাফেররা সাহাবীদের সাথে যুদ্ধ করেছিল তাদের সাথে জাহান্নামে যাবে। قال علي كرم الله وجهه رضي الله عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم سببا لقراءته وكان سببا لقراءته لا يخرج من الدنيا الا بالايمان ويدخل الجنه بغير حساب। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করে, আমি চতুর্থ খলিফা আল্লাহর হাবিবের জামাতা সাহাবী বলছি, ওই ব্যক্তিটা সে কি রকম? ওই মিলাদের পক্ষের মানুষ, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া তারা কবরে যাবে না, ঈমানের সাথে কবরে যাবে। আর ঈমান নিয়ে যারা কবরে গেল, আমি আগে ঘোষণা দিলাম, তারা তিনি বলতেছেন ওয়ায়াদখুলুনা, তারা ঢুকে যাবে, প্রবেশ করবে জান্নাতা, জান্নাতের ভিতর বিগয়রি হিসাব, বিনা হিসাবে। এখন আপনারা বলুন, যারা মিলাদের বিপক্ষে, এর বিপরীতটা তো হওয়া লাগবে। এর বিপরীতটা হচ্ছে মিলাদের বিপক্ষে যারা, তারা হচ্ছে আল্লাহর হস্তে, এখানে এর হিসাবে বিপরীত যদি নেই, তারা বেঈমান হয়ে কবরে যাবে এবং বিনা হিসাবে জাহান্নামে যাবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? তাহলে আমার কথা কি বুঝে আসে? প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে না নাই? নামাজ পড়লে মানুষ জান্নাতে যায়, নামাজ যদি দুশ্মনী কেউ করে অবশ্যই সে জাহান্নামে যাবে। কথা ঠিক না বা ঠিক? কথাটা তো এইটাই নাকি? তা আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এখানে আরেকটা কথা এসেছে, যিনি ডাইরেক্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খেলাফত প্রাপ্ত। চার তরিকার খেলাফতের প্রথম ইমামের নাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, যিনি তরিকতের ইমাম, প্রথম ইমাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বারা খেলাফত প্রাপ্ত। সাহাবীর যুগে কোনো পীরের দরকার হয়নি, সাহাবীরা নিজেরাই এক একটা বড় পীর। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবায়ে কেরামের পর থেকে পীর মুরিদির সম্পর্ক শুরু হয়েছে, কারণ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই অনুসরণীয় ব্যক্তি, কিন্তু পরবর্তী যুগে সবাই অনুসরণীয় ব্যক্তি নয়। কথা কি বোঝা গেছে? এখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন তরিকতের তাবেঈ শ্রেষ্ঠ ইমাম। তিনি বলতেছেন, ওয়াদিতু লাউ কানা লি মিসলি জাবালে উহুদিন জাহাবান, আমার জন্য যদি আমার আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করতেন। কথা বলছেন নাকি আপনি? ওয়াদিতু লাউ কানা লি জাবালি উহুদিন, জাবাল মানে পাহাড়, উহুদিন মানে উহুদ পাহাড়, জাহাবা মানে সোনা। কথা বুঝতে পেরেছেন? আমাকে যদি আমার আল্লাহ পাক যদি দান করতেন, দিতেন, আমাকে দেওয়া হতো উহুদ পরিমাণ স্বর্ণ, উহুদ পাহাড় পরিমাণ সোনাও দেওয়া হতো, ফাআনফাকতুহু, আমি ওগুলি ব্যয় করে দিতাম, আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মিলাদুন নবী অনুষ্ঠানের জন্য আমি হাসান বসরি উহুদ পাহাড় পরিমাণ আল্লাহর দেওয়া সোনাও আমি দান করে দিতাম। এখন আপনারা বলুন, যারা বিরুদ্ধাচারণ করতেছে, বলে যে অপচয় হয়, তাহলে হাসান বসরি তো বড় অপচয়কারী ছিল। নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে কেন? কারণ আখেরি নবী না আসলে ঈদুল ফিতর, ঈদুল আজহাও, শুক্রবার জুমার দিনও, কোরআন শরীফ 1,23,999 জন পয়গম্বর বিদায় হয়েছে, আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিমুস সালাম। এতগুলি নবী বিদায় হলো, কারো ওপর কোরআন আসলো না। কোরআন অপেক্ষায় থাকলো আখেরি নবীর জন্য। কি সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন নাজিল হলো হেরা গুহায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করছি দুনিয়াবাসীর উপরে, তুমি কোথায় যেতে চাও? কাবা ঘর আছে মক্কায়, মদিনা শরীফ আছে, কাবা আছে, বিশাল বড় মক্কা। এই মক্কা কাবার মধ্যে থেকে কোন জায়গা তুমি বাছাই করতে চাও? কোরআন বলে, আল্লাহ আমি কাবা চিনি না, আমি চিনি আখেরি নবীকে, এই জন্য ভাঙ্গা হেরা গুহায় নাজিল হয়ে গেলাম। কোরআন খুঁজে নিল হেরা গুহা, কারণ ওখানে আছে কে? জোরে বলুন, কে আছেন ওখানে? কেন আপনারা তো করছেন কাবার দাম বেশি,
কাবার দাম বেশি? কাবা তো কেবলা হয়েছে আমার আখির নবীর দুয়ার বদলতে। কাবা তো কেবলা ছিল না। আল্লাহর সৃষ্টি জগতের যিনি রহমাতুল আলামিন, আমি আগে আপনাদের বলেছি আরশে আজিমও সৃষ্টি, আমার নবীও সৃষ্টি, কিন্তু নবীজি রহমাতুল আলামিন। আরশে আজিমেও আল্লাহ পাক রহমত নাজিল করেন তা আখির নবীর রহমাতুল আলামিনের ওসিলায়। সৃষ্টি জগতের যিনি তিনি রহমাতুল আলামিন। তাহলে সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে আছেন সেখানে কোরআন নাজিল হচ্ছে। দেখুন আপনারা, আমরা কোরআন শিখি, চিনি, কিন্তু নবী চিনি না, অথচ কোরআন নবীকে চিনে নিচ্ছেন। মক্কা শরীফে হুজুর ছিলেন, মক্কার যেখানে হুজুর সেখানে কোরআন। হুজুর গেছেন পাহাড়ের মধ্যে, পাহাড়ে কোরআন। হুজুর গেছেন কাবা ঘরে, কাবা ঘরে কোরআন। হুজুর গিয়েছেন জমিনের মধ্যে, মরুভূমির ভিতরে, ওখানে কোরআন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, তখন কোরআন শরীফ আল্লাহর কাছে বলে, আল্লাহ যেখানে নবী থাকে না ওই দেশে আমি থাকি না। সুবহানাল্লাহ কোন? কেন? নবীর দাম যদি একেবারে না থাকতো, কাবারই দাম বেশি। আজকে মুর্শিরা অনেকে ফতোয়া দেয়, কই কাবা শরীফে হজ করতে যাই, মদিনায় যাব কেন? আরে হজ তো আসছে নবীর জন্য বেটা, নবী চিনলে তোর হজ কোথায় যাবে? মানে কেতাব চিনি কিন্তু শিক্ষক চিনি না। কথা কনে দেখেন, একটা ইংরেজি বই সারা জীবন ঘাটেন না কেন? ওই যে শিক্ষক না পড়বেন কেমনে? খালি দেখবেন, উল্টাবেন, পাল্টাবেন, নাই কি নাই কিছুই দেখতেছি না। যেই মাত্র শিক্ষক আপনাকে শিখালো তখন বইটা সাকসেসফুল হলো, সার্থকতা পাইলো। কথা বলছেন না কেন? তাহলে কোরআন চিনে মুন্সি, নবী চিনে না, কারণ নবী হলেন কোরআনের শিক্ষক। কোরআন শিক্ষার একমাত্র শিক্ষক দুনিয়াতে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যতক্ষণ পর্যন্ত শিক্ষা না দিয়েছেন ততক্ষণ সাহাবায়ে কেরাম পান নাই। যতক্ষণ সাহাবায়ে কেরাম শিক্ষা না দিয়েছেন তাবেঈগণ পান নাই। যতক্ষণ তাবেঈগণ শিক্ষা না দিয়েছেন তাবেঈন আইম্মা মুজতাহিদিন পাই নাই। আইম্মা মুজতাহিদিন ওলিয়া শিক্ষা না দিয়েছে, আমরা পাই নাই। ওলিরা কোরআন শিখালো আর আমরা বলতেছি ওলিরা ভণ্ড। গোড়া কাটা মুসলমান, গোড়া অস্বীকার করে আগা বাঁচাতে চায়, কয় আমি আগা ঠিক আছি। কয় ভাই কি আগা? কয় তেঁতুল। কয় নিচে তো আম, আমের গাছে তেঁতুল কেন? কয় আমি হলাম কলম কাটা ডাল। কলম কাটা ডাল বলতেছে আমের গাছ ভুল, গোড়া ভুল। আচ্ছা আছে আমের গাছের মাথায়, কত বড় নিমক হারাম। কথা কয় না দেখেন, আছে কার মাথায়? আমের গাছের মাথায় জলপাইয়ের। আপনি হতেই পারে জলপাইয়ের একটা ডাল নিয়ে আসে কলম করে লাগাই দিয়েছেন, ভালো কলম লাগাই দিয়েছেন, বোটানিক সার্জারি করছেন, কলম কাটা ডাল লাগাই দিন না, ভালো মতো হচ্ছে। কি হচ্ছে? জলপাই হচ্ছে। কিন্তু আসলে কি আমের গাছে জলপাই এটা কি আসল ফল? নকল ফলের মাস্তানি কত গো। কয় কি আমি ঠিক, গোড়া ভুল। তা আজকে যারা মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এর বাপেরা মিলাদ পড়ছে, ওই কয় বাপ ঠিক নাই আমি ঠিক, মানে গোড়া কাটা মুন্সি। কথা কয় না দেখেন, 30 বছর আগে বের করেন এই বাংলার জমিনে, 30 বছর আগেকার ইতিহাস টানে বের করেন। এই বগুড়াতে নয়, সারা বাংলার ঘরে ঘরে মিলাদ হয়েছে। বাংলার ঘরে ঘরে মিলাদ হয়েছে। প্রত্যেকটা মসজিদে শবে বরাত পালন হয়েছে, শবে কদর পালন হয়েছে, হাত তুলে মুনাজাত হয়েছে। প্রত্যেকটা মসজিদে মসজিদে ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। গরু জবাই করে সারা রাত ধরে মানুষ ইবাদত বন্দেগী করে তারা ইফতার সেহরি খাইছে। কথা কন না কেন? যে মুন্সির এগুলা ফতোয়া দেয় এরাও কিন্তু পোটলা খায়া বড় হয়েছে। এখন আছে করছে আমি হলাম আমের গাছের উপরে কলম কাটা ডাল জলপাই, এখন গোড়া তো আমার ভুল, বাপ দাদা ভুল করেছে, আমি ঠিক পথে আছি। আরে গোড়া অস্বীকার করে